vlog. আচ্ছা She is very beautiful girl. আর ইংলিশ জানি না। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি অফিসে পিকনিকে। সেদিন খুব তাড়াতাড়ি রেডি হয়ে ঝটপট করে উঠে আমি চলে যাচ্ছিলাম দত্তপুকুরে অবকাশ গার্ডেন আছে, ওখানেই আমাদের পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে। যদিও বা অফিস থেকে আগেরবারে ওখানেও করা হয়েছিল, সেকেন্ড টাইম আবার ওখানে করা হয়েছে। আগেরবারের থেকে এবারে বাগানটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। বাগানের চারপাশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ভিডিও না করে আর থাকতে পারছি না। ফার্স্টেই এন্ট্রান্সে ঢুকতে গেলে একটা ছোট্ট অ্যাকোরিয়াম পড়ে, আর আমি পুরো বাগানটার ভিডিও, পুরো রিসর্টটার ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপর আমরা ওখান থেকে আমি ভিডিওটা করার পর আমি ব্রেকফাস্টে চলে গেলাম। সবাই ওখানে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে লুচি ছিল, কড়াইশুটির কচুরি, আলুর দম, মিষ্টি, যা যা দেয় তাই। ফার্স্টেই বলছিলাম না, একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, ছোটো না বেশ মাঝারি টাইপের। আমি রিম্পা রেশমি ওখানে দেখতে গেলাম যে অ্যাকোরিয়ামটা কেমন লাগছে। খুবই সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা, আর ওখানে খুব সুন্দর করে সাজানো আছে এন্ট্রান্সটা। ওখানটা অ্যাকোরিয়াম আছে, বাগান আছে ছোট্ট। ওখানে কিছু কিছু বাগানে সবজি চাষ করা হয়েছে। তো ওখান থেকে আমরা ভিডিও নেওয়ার পর আমরা যে যার মতো ছবি টবি তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম, ফটো সেশন করছিলাম। তো আমি ওখানে খুবই হাসছিলাম এই কারণে, কিছু একটা ট্রেন্ডিং গানের ব্যাপারে আমি বলছিলাম, সেই জন্য খুব হাসাহাসি হচ্ছিল। তো আমরা ভাবলাম যে সবাই মিলে আমরা আগে ডান্সটা করে নিই, কারণ ছেলেরা এলে ওখানে আমরা ডান্স করতে পারবো না। তো আমরা যতজন ওখানে ছিলাম যে যার মতো ভেলতাল নেচে যাচ্ছি, মানে ডান্সের কোনো মা বাপ কিছু নেচে এরকম যাচ্ছে। আর দেখতেই পাচ্ছি তোমরা পরিমণিকে লাল ড্রেস করে কত সুন্দর লাগছে আমাদের অ্যাকাউন্টে। সত্যি রিলটা খুব নিজে ভালো ডান্স করতে পারে, এই জন্য আমি প্রত্যেকবারে ওর কিছু না কিছু ক্লিপ নেওয়ার জন্য আমি ঠিক রেডি হয়ে থাকি। ডান্স হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে তারপরে আমাদের বিভিন্ন ধরনের গেমস থাকে, গেমস আমরা ওখানে খেলি। যেমন ছিল এবারে মিউজিক্যাল চেয়ার ছিল, ব্যাডমিন্টন ছিল, হাড়ি ভাঙা ছিল, বিভিন্ন ধরনের ছিল। এবার তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে প্রার্থীরাকে এখানে বেস বল দেওয়া হয়েছে, যদি এতে লাগাতে পারে উইকেটে, তাহলে বলা হচ্ছে যে এবার অ্যাচিভ করে নিতে পারবে। আর যদিও বা আমরা পাত্রদার বল মারার অপেক্ষায় ছিলাম যে কি করতে পারছি না পারছি। আজকে আমি সুস্মিতার মোবাইল থেকে দূরে যাওয়ার বলেছে আমি দড়িয়াটা নিয়ে আসছি। হ্যালো গাইস, খবরটা বলো সুস্মিতা। হ্যাঁ গাইস বলো। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। আচ্ছা শি ইজ ভেরি বিউটিফুল গার্ল। আর ইংলিশ জানি না। হ্যালো তারপর ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে পুরো বাগানটা দেখি। যদিও বা সামনের দিকটা আমি দেখিয়েছিলাম, পেছনের দিকটা যেদিকে আমরা লাঞ্চ করছিলাম সেদিকটা দেখানো। স্টেজটা দেখতে পেলে এত সুন্দর বড় বাগান, ওখানটা নতুন ঘর করা হয়েছে কিছুক্ষণের জন্য। তারপরে বলছিলাম না, চেয়ার টেবিল, মিউজিক্যাল চেয়ার যেটা বলা হয়, মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে, কে হারে কে যেতে। মিউজিক্যাল চেয়ারটা বেশ ভালোই রকম মজায় হচ্ছিল। আর ওখানে মিউজিক্যাল চেয়ারটা একেবারে খুব অধীর আগ্রহে আমরা দর্শকরা বসেছিলাম দেখার জন্য, কে হারে কে যেতে। আলটিমেট দেখাই যাবে কে হারছে কে জিতছে। আর যদিও বা আমি ভিডিওটা করেছিলাম ফার্স্টে, ওখানে আমি আউট হয়ে গেছিলাম 2-3 রাউন্ড খেলার পরে। তারপরে ওখানে আমাদের প্রোগ্রাম প্রায় শেষের পথে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, বাই বাই।